আপনাকে কি করতে হবে যে হ্যাঁ এই মইটা বেয়ে আপনি আকাশে উঠতে পারবেন? আকাশে উঠতে হবে মই বেয়ে। হ্যাঁ, মই দিয়ে আকাশে উঠতে হবে। আপনি যে উঠতে পারবেন এটা প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে? তুলনা করতে হবে স্যার, হ্যাঁ, দৈর্ঘ্যের তুলনা, যে ময়ের দৈর্ঘ্য কতটুকু আর আকাশের দূরত্ব কতটুকু। আচ্ছা, স্যার উঠতে চোখে হবে দেখলে তো হয়। ফিজিক্সে চলে যাচ্ছেন আপনি। হ্যাঁ, তো প্রথম বিষয় আপনি হাঁটতে পারেন কিনা এটা বোঝার জন্য তো আপনাকে একটা স্টেপ দিতে হবে, তাই না? যে ছোটবেলায় বাচ্চারা কি করে, হাঁটার জন্য প্রথমে একটা স্টেপ দেয়, ধূপ করে পড়ে যায়, আবার উঠে। যতক্ষণ পর্যন্ত সে স্টেপ দিতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার হাঁটা নিয়ে আমরা কনফিডেন্ট হই না। যখন দেখা যাচ্ছে সে একটা পা দিল আর পড়তেছে না, তখনই আমরা মোটামুটি বুঝতে পারি আচ্ছা এইবারও হাঁটতে পারবে, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। আচ্ছা ধরেন আকাশ শুনে হয়তো আপনারা ঘাবড়ে গেছেন। 10 তলা বিল্ডিং এর কথা বললাম, 10 তলা বিল্ডিং এ উঠতে হবে মই দিয়ে। তাহলে আপনি যে 10 তলা বিল্ডিং এ উঠতে পারবেন জি এটার জন্য স্যার। আপনাকে প্রমাণ হিসাবে আমাকে কি দেখাতে হবে? স্যার এটা হচ্ছে স্যার ময়ের হচ্ছে 10 তলা সমান একটা মই বানায় দেখাতে হবে। আরে বাবা, মই তো আমি দিয়েই দিলাম। স্যার ময়ের হচ্ছে তার 10 তলার উচ্চতা সমান কিনা সেটা দেখতে হবে আগে। প্রথম আপনাকে আমাকে দেখাইতে হবে যে আপনি মই বেয়ে কিভাবে উঠতে হয় এটা জানেন, তাই না? তার মানে কি, জি স্যার। আপনি প্রথম স্টেপটা যদি উঠতে পারেন এই স্টেপটাই আপনি ফলো করে করে আস্তে আস্তে উপরে যাবেন। তো আমি যদি বলি যে ম্যাথমেটিক্যালি ফার্স্ট স্টেপটা আপনি উঠতে পারলেন মানে হচ্ছে ফাউন্ডেশনটা প্রুফ হয়ে গেছে যে হ্যাঁ এইভাবে উঠতে হয়, এটা সে জানে। ওকে, এরপরে আমার সন্দেহ হলো আচ্ছা ঠিক আছে, সে তো ফাউন্ডেশনটা তার কমপ্লিট, সে বেসিকটা জানে, উপরের কোনো একটা কেসে গিয়ে কি সে আটকে যেতে পারে কিনা, এরকম একটা সন্দেহ আমার হচ্ছে। যে দেখা গেল যে 8 তলায় উঠে সে কোথাও আটকে গেছে। তো আমি কি করলাম, চেক করলাম যে আচ্ছা 8 তলায় ওঠার পরে তারপরের স্টেপটা কিভাবে যাবা। তো দেখা গেল যে হ্যাঁ 8 তলায় সে উঠতে পারছে এবং এরপরে পরের স্টেপটা কিভাবে দিতে হবে এটাও সে দেখাইতে পারছে। তাহলে সে ফাউন্ডেশনটাও পারছে, কোনো একটা সার্টেন কমপ্লেক্সিটিতে বা সার্টেন ভ্যালু ধরে আমি যখন টেস্ট করতেছি যে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা যে কোনো একটা জায়গাতে আমি টেস্ট করতেছি, সেই জায়গাতেও সে টেস্টে পাস করতেছে। তাহলে আমি ধরে নিতে পারি যে সে 10 তলায় উঠে যেতে পারবে। খুবই অ্যাবসার্ড ধরনের একটা আলোচনা। অ্যাবসার্ড বলতেছে এই সেন্সে যে এটা পুরোটা একটা ইমাজিনেশন তার মধ্যে রাখতে হচ্ছে। তো এই ইমাজিনেশনের যে বিষয়টা এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল ফর্মে আনার চেষ্টা করব। আমাদের টপিকসটা এই যে একজন লোক মই বেয়ে উঠতেছে, দেখতে পাচ্ছেন? স্যার স্যার স্ক্রিন আপনি শেয়ার শেয়ার স্ক্রিন করেন। শেয়ার স্যার, ফ্রেন্ডলি। ও সরি, স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার করা দিইনি। হয়নি। না স্যার। দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা জি স্যার। ফাইন। তো দেখেন এই যে ফিগারটা, একজন লোক মই বেয়ে ওঠার চেষ্টা করতেছে, সে ফার্স্ট স্টেপটা উঠতে পারছে। তখন আমরা ধরে নিচ্ছি যে সে কি কে তম স্টেপটা উঠতে পারে, মানে আমরা ধরে নিই যে যদি সে ফার্স্ট স্টেপটা উঠতে পারে তাহলে সে হয়তো কে তম স্টেপে উঠতে পারবে। যদি সে কে তম স্টেপে উঠতে পারে সেখান থেকে কি সে K+1 তম স্টেপে উঠতে পারে? যদি এই অংশটা মাঝখানের এই যে কে এবং K+1 তম স্টেপটা এই দুইটাকে যদি আমরা প্রুফ করতে পারি তাহলেই আমরা বলে দিতে পারি যে এই মইটা যদি ইনফাইনাইট লেন্থেরও হয়, এটা দিয়ে যদি আকাশে উঠতে হয় তাহলেও সে উঠে যেতে পারবে। একটা কেস।
আরেকটা খুব কমন এক্সাম্পল আছে, সেইটা হচ্ছে ডোমিনো। ডোমিনো চেনেন আপনারা? এই যে এক্সাম্পলটা, যে অসংখ্য ডোমিনো এরকম একটার পর একটা সাজানো আছে, একদম ইনফিনিটি পর্যন্ত আছে। এখন আমি প্রথম ডোমিনোটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তো ডোমিনো কি হচ্ছে, একটার ধাক্কায় পরেরটা, তারপর একটা ধাক্কায় পরেরটা, তারপর একটা ধাক্কায় পরেরটা পড়তেছে, এভাবে পড়তেছে। এখন যেহেতু ইনফাইনাইটের কথা বলতেছি, আমি তো আর ইনফিনিটি দেখতে পাই না, দেখতে পাই? জি না স্যার। এখন ইনফিনিটি পর্যন্ত পড়ে গেছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? বোঝার জন্য আমি কি বললাম, যে কে তম কোনো একটা ডোমিনো আমি ধরে নিচ্ছি, কে, ওই ডোমিনোটা কি পড়ে গেছে? যদি কে পড়ার ফলে কে প্লাস 1 তম ডোমিনোটা পড়ে যায়, তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলতেছে যে তাহলে তুমি ধরে নিতে পারো যে ইনফিনিটি পর্যন্ত পড়ে গেছে। এটা হচ্ছে ফাউন্ডেশন থিওরি। এখন এই থিওরিটা আমরা কিছু ম্যাথে প্রমাণ করার চেষ্টা করব। ধরেন এরকম একটা এক্সাম্পল নেই আমরা, 1 সমান সমান 1 দেন প্লাস 3, এটা সমান সমান কি হবে? 4। সময় দেওয়া যাবে না এসব সিলি কোশ্চেনে। এটা কি হবে? 9 9 Fine, ঠিক আছে। এরপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 কি হবে? 16 স্যার 16। এখন আমি জানতে চাই প্রথম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এই সিরিজে যদি আমি যাই তাহলে আমার n তম পদটা কি হবে? স্যার যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, না স্যার বেজোড় সংখ্যা হবে। ইনফিনিটি হবে স্যার, ইনফিনিটি হবে। ইনফিনিটির হ্যাঁ। কথা বলিনি, আমার প্রশ্ন স্যার একটা হচ্ছে odd number যে কোনো একটা হবে, odd odd number number। হবে। হ্যাঁ, what will be the nth term? ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এটার nth টার্ম কি হবে? ওয়ার্ড নাম্বার যে কোনো একটা অড নাম্বার। আপনাকে শিওর করতে হবে যে ওইটা একটা অড নাম্বার। এবং nth টার্মের একটা বিষয় হচ্ছে, ওইখানে যদি আমি 1 বসাই তাহলে সে 1 নাম্বার টার্ম দেখাবে, যদি আমি 2 বসাই তাহলে সে আমাকে 2 নাম্বার টার্ম দেখাবে। এগুলো তো আপনারা ওই প্রোগ্রেশন পড়ছেন না? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন পড়ছেন না? ধারা ধারা পড়ছেন না? জি স্যার জি, টয়েস স্যার। এন্ড এটা মাইনাস পড়ছি 1 স্যার, হবে। পড়ছি হ্যাঁ, স্যার। এটা আসলে ওই ধারার মতো বিষয়। তাহলে এই ধারাতে 1 যোগ 3 যোগ 5 যোগ এই ধারার n তম পদ কি হবে? টয়েস এন্ড মাইনাস 1। গুড, টুয়াইস n মাইনাস 1। হ্যাঁ, টুয়াইস n মাইনাস 1 কেন? কারণ এইটা সব সময় একটা বেজোড় সংখ্যা বোঝাচ্ছে। যদি আমি এই n এর জায়গায় 1 বসাই তাহলে আমার 1 নাম্বার টার্ম আসে 1, যদি আমি 2 বসাই তাহলে দুইটা টার্ম আসে 1 এবং 3, এভাবে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখেন 1 বসাইলে 1, 2 বসাইলে 3 এবং 3 বসাইলে 5, এভাবে আসতেছে না? যেই সংখ্যাটা আমি বসাবো তততম পদটা আমি পেয়ে যাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে যে এইটার যোগফল সমান সমান কি হবে? উপরে আমাদের সামনে কিছু স্যাম্পল দেওয়া আছে যে এইরকম হয়, যোগ করতে থাকলে এন স্কোয়ার না স্যার? এটা কি বলতেছেন? এন স্কোয়ার হয় না? না আমি Good. ভুলে গেছি। এটা হচ্ছে n স্কোয়ার। এই ভুলে যাওয়ার বিষয় কিছু, আপনি দেখেন উপরের দিকে মনোযোগ দেন। একটা টার্ম তার স্কোয়ার, দুইটা টার্ম তার স্কোয়ার, তিনটা টার্ম তার স্কোয়ার, যতগুলি টার্ম তার স্কোয়ার হচ্ছে। তাহলে এইখানে যদি n সংখ্যক টার্ম থাকে, 1 থেকে শুরু করে 2n - 1, এখানে তো n সংখ্যক টার্ম আছে,
তাই না? এন পদ বলছি না আমরা, এন তম পদ বলছি, তার মানে এন সংখ্যক টার্ম আছে, তাহলে এটার যোগফল কি হবে? এন স্কোয়ার। এখন আমাকে কি করতে হবে? এই যে আমি একটা ইকুয়েশন তৈরি করলাম, এইটা আমাকে প্রুফ করে দিতে হবে যে আমি যে কথাটা বলতেছি এইটা কি সত্য না মিথ্যা। দ্যাট মিন্স এই সিরিজের যোগফল এন স্কোয়ার হবে নাকি হবে না। হবে তো স্যার, ওইটা এই পর্যন্ত নিতে হবে, পরে ওইটাকে আবার উল্টায় লিখে তারপর যোগ করে এরকম করলে এটা স্যার এন স্কোয়ার বের হয়ে যায়। এটা তো ধারা অঙ্কে করছিলাম। আপনি বলতেছেন যে এইভাবে নিব, তারপর প্রথমে ওটাকে আবার এটাকে নিব। উল্টায় যোগ করব, ঠিক আছে, আর উল্টা দিক থেকে যোগ করব। ওকে ফাইন। তারপর ও যেটা বলতেছে এটা হচ্ছে হ্যাঁ, এবার 2n উল্টা মাইনাস minus 1, ওকে ফাইন। তারপর কি হবে? তারপর স্যার 2n মাইনাস 2 হওয়ার কথা না স্যার? না, দ্যাট মিন্স এইটার আগের টার্মটা কি, এইখানে কি হবে? জি স্যার। 2n minus 3 2n মাইনাস Good. 3 হবে স্যার। ওইটা হচ্ছে 2n minus 3, 2n তারপর minus 2n 3, মাইনাস 5। 10 minus 5 এইভাবে যাচ্ছি। হ্যাঁ, এইভাবে করে গিয়ে শেষে তো স্যার ওখানে 1ই হবে নিচে। 1 হবে। ফাইন। ও বলতেছে এইটা হচ্ছে 1 হবে। তাহলে এই জায়গাতে হচ্ছে আমাদের 2n minus 3, 2n minus 3, আর এইখানে হচ্ছে আমাদের 3। 3, তাই তো? এখন যদি আমি যোগ করি এই উপরেরটা দ্বিতীয় নিচেরটা, ধরলাম এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, লেটস সে এটাকে বললাম 1 নাম্বার ইকুয়েশন, আরে আর এইটাকে বললাম 2 2 নম্বর নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হয়? 2n দেখেন আমি মার্ক করি, এই 1 এটাকে কালার দিচ্ছি, অন্য কোনো একটা কালার দিই। হ্যাঁ, ধরলাম সবুজ কালার দিলাম, ওটা সবুজ। আল্লাহ, এটা কি হলো? সবগুলোই 2n হবে স্যার। ওকে ফাইন। ও বুঝতে পারছে যে সবগুলো কি হবে, এই 1 আর এই -1 কাটা যাবে, এই 3 আর এই -3 কাটা যাবে, তাহলে কি হবে? সবগুলো হচ্ছে 2n হয়ে যাবে, তাই না? তাহলে কতগুলো 2n হবে আমার? n into 2n হবে দাঁড়ান স্যার, কতগুলো 2n হবে? এইভাবে করে একদম শেষ পর্যন্ত। স্যার ইনফিনিটি স্যার। না, ইনফিনিটি না, n সংখ্যক 2nই হবে স্যার। এখান থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে n প্লাস n প্লাস n প্লাস, এইভাবে করে গিয়ে এখানে কি হচ্ছে আরেকটা n। যেহেতু আমাদের এগুলো সব n টার্ম, তার মানে টার্ম ছিল কয়টা? টার্ম ছিল n সংখ্যক, তাই না? তাহলে এখন 5টা 3 এর যোগফল কত? 5টা 3 এর যোগফল কত? 5টা 3 এর যোগফল স্যার 5 into 3। গুড। 5টা 7 এর যোগফল কত? 5 into 7. 5 into 7। 3টা 3 এর যোগফল কত? 3 into 3। তাহলে n সংখ্যক n এর যোগফল কত? n স্কয়ার। ফাইন, n স্কয়ার। তাহলে এইটা হচ্ছে 2 ইনটু n স্কয়ার, তাই না? যেহেতু আমরা এখানে 2বার যোগ করছি, দুইটা ভাগ। একই জিনিস, সেহেতু আমাদেরকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। সো এটা হয়ে গেল n স্কয়ার। তাহলে এইটা একটা প্রমাণ, এই প্রমাণটা আপনারা জানেন। কিন্তু আমরা আজকে যে প্রমাণটা দেখব এটাকে আমরা বলতেছি ইনডাকটিভ প্রুফ। ইনডাকটিভ প্রুফ কিন্তু এইভাবে কাজ করে না। তো আগেই এটা মাথায় নিয়ে নেন যে ইনডাকটিভ প্রুফ এইভাবে কাজ করে না, আমাদেরকে একটা ডিফারেন্ট ওয়েতে এটা প্রুফ করতে হবে।
আমরা কি দেখতে চাই? ইন্ডাকটিভ প্রুফ। ইন্ডাকটিভ প্রুফ কিসের? এটা ইন্ডাকটিভ প্রুফে কি ওই যে একটু আগে আমরা একটা মইয়ের এক্সাম্পল দিছিলাম, যেখানে বলা হচ্ছিল যে প্রথম স্টেপটা যদি সে যেতে পারে তাহলে আমরা ধরে নিচ্ছি যে সে ফাইনাল স্টেপে কি বলে কেতম স্টেপে, কেতম স্টেপ, হ্যাঁ কেতম স্টেপে যেতে পারবে। আচ্ছা, এইটার জন্য প্রথমে আমরা কি বলতেছি? প্রুফের জন্য প্রথমে ধরে নিচ্ছি লেট, ধরে নিচ্ছি এটাকে আমরা বলি পলিনোমিয়াল। পি অফ এন সমান সমান হচ্ছে এই যে আমাদের ইকুয়েশনটা, ঠিক আছে? দ্যাট মিন্স এইটুকু হচ্ছে আমার পলিনোমিয়াল, এই মার্কড অংশটা। পি সমান সমান আমরা ধরে নিলাম এরকম পলিনোমিয়াল। তাহলে এখন ইন্ডাকটিভ স্টেপের ফার্স্ট কাজ, এটাকে আমরা বলি বেসিস স্টেপ। খেয়াল করেন, বেসিস স্টেপ। বেসিস স্টেপে কি বলা হচ্ছে? পি অফ ওয়ান, এটা সমান সমান হচ্ছে ওয়ান। দ্যাট মিনস আমরা এই পুরো সিরিজ থেকে মাত্র একটা টার্ম নিব। একটা টার্ম যদি নেই তাহলে ওই যে এন স্কোয়ার, এইখানে যে এন স্কোয়ার, এইটা কি সত্য প্রমাণিত হয়? জি স্যার হয়। হয়। সেটা কিভাবে? ওয়ান স্কয়ার করলে স্কয়ার, একই হয়। এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এটা সমান সমান ওয়ান, তাই না? এইটা আমরা বলতেছি ইজ ট্রু। এটা প্রমাণিত হয়েছে যে বেসিস স্টেপের জন্য আমার এই ফর্মুলা যেটা আমি তৈরি করছি, এই ফর্মুলাটা কাজ করে। কেন আমরা বলতেছি এটা তৈরি করছি? আমরা কিন্তু উপরের প্যাটার্নটা দেখে, এই প্যাটার্নটা দেখে এখান এন স্কোয়ার বসাইছি। আমরা কিন্তু এই যে স্কুলে আপনারা যেটা করছেন সেভাবে কাজ করিনি, যে এই দুইটাকে যোগ করে তারপরে ডাবল করে এইভাবে আমরা এটা তৈরি করি নাই। এন স্কোয়ার কিন্তু আমরা ফাইন্ড আউট করিনি এইভাবে। আমরা এইরকম যে একটা হইলে টার্ম একটা হইলে তার স্কোয়ার হয়, টার্ম দুইটা হইলে দুইয়ের স্কোয়ার হয়, টার্ম তিনটা হইলে তিনের স্কোয়ার হয়, টার্ম চারটা হইলে চারের স্কোয়ার হয়। সেইভাবে আমরা গেস করছি যে টার্ম যদি এন সংখ্যক হয় তাহলে এটা এন স্কোয়ার হবে। এটা কিন্তু এইভাবে গেস করছি, আমরা প্যাটার্ন ফলো করছি। যেই প্যাটার্নটা আমি তৈরি করছি সেই প্যাটার্নটা আমি প্রুফ করতেছি এখন। আর স্কুলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু কোনো প্যাটার্ন তৈরি করে না। পার্থক্যটা বুঝতে পারতেছেন এখন? জি স্যার। ফাইন। তাহলে এখন আমি আমার প্যাটার্নের জন্য প্রথম কি করলাম? বেসিস স্টেপে প্রুফ করলাম যে হ্যাঁ এটা একটা টার্মের জন্য কাজ করে। এরপরে আমরা বলতে চাই যে এটা কি হবে? কেতম টার্মের জন্য কাজ করবে। যদি সে প্রথম বেসিস স্টেপে কাজ করে তাহলে কেতম টার্মেও কাজ করবে। সেইখানে আমাদের কাজ কি? আমরা এখানে এই যে আমাদের এটা ছিল, এইখানে এন এর জায়গাতে আমরা কি বসাবো? এন এর জায়গাতে আমরা কে বসাবো? কে। ওকে, কে বসালাম। তাহলে যেহেতু এটা আমরা কে বলছি, উপরে তো আমার এইখানে প্রুফ করার জন্য আমি ওয়ান স্কোয়ার বলছিলাম। কেন? কারণ আমার টার্ম ছিল একটা। তাহলে এইখানে আমার প্রুফ করার জন্য কি বলতে হবে? এই জায়গাতে পলিনোমিয়ালে ছিল ওয়ান, আমি এখানে বলছি ওয়ান। এইখানে পলিনোমিয়ালে বসাচ্ছি কে, সিরিজটাকে এক্সপান্ড করতেছি কে সংখ্যক টার্ম পর্যন্ত, তাহলে এইখানে হবে কে স্কোয়ার, তাই না? কে স্কোয়ার। এখন আমাকে প্রুফ করতে হবে যে এইটা কে প্লাস ওয়ানতম টার্মের জন্য ট্রু হয়। তাহলে কে প্লাস ওয়ানতম টার্মে এটা কি হবে? এটা কে, তাহলে আরো একটা টার্ম বাড়বে না? জি স্যার। এই টার্মটা কি হবে? স্যার বাড়াইলেও তো 2k - 1 হয়ে যাবে। এর পরের টার্মটা কি হবে সেটা বলে। স্যার কে প্লাস 1 প্লাস 1। সরি, 2k - 1 + 2। গুড। তার মানে 2k প্লাস 1, 2k প্লাস 1। এখন এটা সমান সমান আমাকে কি প্রমাণ করতে হবে? k + 1 হোল স্কয়ার। ফাইন, আমাকে এখন প্রমাণ করতে হবে
কে প্লাস 1 হোল স্কয়ার। এটা কি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি, বা কিভাবে প্রমাণ করা যায়? এখন বীজগণিতে আপনারা ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কাজ করছেন না? জি স্যার। আমরা ধরে নিলাম লেফট হ্যান্ড সাইড। আপনাদের জন্য আমি একটু সহজভাবে উপস্থাপন করি আর কি, বইয়ে হয়তো একটু কঠিন ভাবে আছে, আমরা একটু সহজভাবে করতেছি। তো লেফট হ্যান্ড সাইডটা কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু, তাই না? তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, উপরের অংশ, আচ্ছা এই জায়গাতে একটা টার্ম আমাদের মিস হয়ে গেছে, এই কথাটা লিখতে হবে, ইজ অলসো ট্রু। এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, হাইপোথিসিস আমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা বেসিস স্টেপ ট্রু হওয়ার কারণে এটাকেও ট্রু ধরে নিচ্ছি। তার এগেইনস্টে আমরা এই পার্টটাকে প্রুফ করার চেষ্টা করতেছি। এখন ওই যে হাইপোথিসিসে এতটুকু সমান সমান একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, যেটা আমি মার্ক করছি, এটা সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে না? কে স্কয়ার স্যার। গুড, সেটা হচ্ছে কে স্কয়ার। এইটা হচ্ছে কে স্কয়ার। আর এখানে সাথে কি আছে? তার মানে এই পুরো অংশটা এইটুকু সমান সমান, আমি বলতেছি যে এটা তো আমার আগেই দেওয়া আছে, এটা হচ্ছে কে স্কয়ার, তার সাথে আসতেছে ব্র্যাকেটে 2k প্লাস স্যার 1। এটা তো বীজগণিতের সূত্র পড়ে গেল, কে প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে কে স্কয়ার। ওকে, এটা একটা সাইড নোট দিয়ে দিলাম পাশে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে চলেই গেছে, তাই না? তাহলে একবারে আমি এটা লিখতে পারি, কে প্লাস 1 হোল স্কয়ার। a প্লাস 1 হোল স্কয়ার। জি স্যার। এটা কোনো কঠিন কাজ? না স্যার। কঠিন কিছু? জি না স্যার। স্যার না স্যার। সহজ। এখন জি স্যার। এখন আমরা বই থেকে কয়টা প্রবলেম দেখব। স্যার এটা তো ফাইনালে থাকবে না তাই না স্যার? ফাইনালে থাকবে? আরে এত কষ্ট করে আমি কেন পড়াচ্ছি? এই ছেলে বলে কি? অস্থির কোশ্চেন স্যার। এটা কে জিজ্ঞেস করছে? ওরা আগে জরিমানা করতে হবে। 4a প্লাস মিস এবার। স্যার নাজমুল ইসলাম। এই কোশ্চেন আমি করি নাই, ঠিক মতো দেখো। চশমাটা নাজমুল, লাগাও নাকি? দাদা রেকর্ডিং আপনাকে শুনতে আমি কোশ্চেন করি নাই স্যার, আমি করি দাদা নাই। আপনার সাথে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ স্যার, ও না স্যার, হচ্ছে আমার মনে কাজী হলো ওগুলা। তাই। ওকে, এখন কারণ ওকে প্রবলেম last হচ্ছে কথা বলতে এরকম, শুনছি। দেখেন প্রবলেম হচ্ছে এরকম, ওকে। প্রথম কোশ্চেন, এইটার জন্য আপনাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে, যেটা আপনার এই সমস্যাটা বের করে দিবে। যেটা আপনি ফর্ম করবেন, তারপর সেটাকে আপনি ইন্ডাকটিভ ওয়েতে প্রুফ করবেন যে হ্যাঁ আপনার ইকুয়েশন কাজ করে। আমরা প্রথম এই ইকুয়েশনটা কিভাবে তৈরি করব সেটার জন্য একটু চিন্তা করি। যে ফার্স্ট টার্ম কি ছিল? 1 1 = 1 লিখলাম। তারপরে কি আছে? 1 + 2, এটা সমান সমান আসলে কি হয়? 3, তাই না? এরপর 1 + 2 প্লাস এরপরে কি 4, তাই না? 4 এটা সমান সমান কি হয়? 7 7 তারপর একটা আরো একটা, মানে আমরা প্যাটার্ন ডেভেলপ করার চেষ্টা করতেছি। 1 + 2 + 4 প্লাস তারপরে কি হবে? 8 হবে, তাই না? আচ্ছা না স্যার, ঠিক আছে 8 হবে। 8, তাহলে সেটা হচ্ছে কত? 15। 50 এখন দেখেন, এই যে আগের বার যেরকম আমরা দেখতেছিলাম সেইভাবে যদি চিন্তা করি,
তাহলে কি আমরা কোনো প্যাটার্ন ডেভেলপ করতে পারি এখানে? কোনো একটা প্যাটার্ন কি পাওয়া যায়? জি স্যার। কি সেটা? স্যার এন স্কোয়ার। হ্যাঁ, মানে কি করে n স্কোয়ার? এখানে কিভাবে এন স্কোয়ার হবে? স্যার মানে ওটা আপনি এন স্কোয়ার বলতে কি, এন বলতে নাম্বার অফ টার্ম বুঝাচ্ছেন। নাম্বার অফ টার্ম যদি হয় তাহলে এখানে দুইটা টার্ম আছে, তাহলে 2 স্কোয়ার এটা 4 হওয়ার কথা, এটা তো হয়নি। না স্যার। এখানে হওয়ার কথা ছিল 3 স্কোয়ার, হয় নাই। এখানে হওয়ার কথা ছিল 4 স্কোয়ার, হয় নাই। তো n স্কয়ার মাইনাস 1 এন স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 1 এর মান এন বসাইলে এন স্কোয়ার মাইনাস 1 বসাইলে এটা হয়ে যাবে 0, 0 হয় নাই। 0 হয় না। 2n মাইনাস 1 স্যার। 2n মাইনাস 1, 2n মাইনাস 1 যদি করেন তাহলে 4 প্রথমটাতে, তম পদে যে গেলে তো স্যার চলে যায়, 4 দুগুণা 8 থেকে একবার দিলে তো স্যার। হ্যাঁ আমি বলি 2n মাইনাস 1 এর প্রবলেম হচ্ছে আপনার 1 আর 2 মিলতেছে, যখনই আপনি 3 এ আসবেন তখন 2n হচ্ছে 6 মাইনাস 1 হচ্ছে 5, বাট আপনার রেজাল্ট হচ্ছে এখানে 7। দেখেন এর পরেরটা কি হবে বলেন দেখি। স্যার 2n স্কয়ার মাইনাস 1 হয় স্যার। হয় না। ফাইন, ফাইন, হয় এটা হওয়ার কথা। ওকে আমি দেখি হয় কিনা। তো এটা, 2 এটা হচ্ছে 31, তাই না? তাহলে দেখেন ও যেটা বলতেছে, ও বলতেছে হচ্ছে 2n স্কোয়ার, 2n স্কোয়ার বলছেন নাকি 2 টু দি পাওয়ার n বলছেন? 2n স্কয়ার মাইনাস 1 বলছে, এটা তো হয় তাহলে না। হবে না। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখন কেন আমি করতেছি 2 যে টু দি এটা পাওয়ার যদি n আমি, মাইনাস 1 হবে স্যার মনে হয়। ফাইন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n n মাইনাস 1। মাইনাস 1। দেখেন প্রত্যেক জায়গাতে, প্রত্যেক জায়গাতে এটা 2 স্কোয়ার, এটা 2 কিউব, এটা 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 5, প্রত্যেকটা ওই টার্মস 2 এর উপরে যদি আমরা বসাই তাহলে যা হয় তার থেকে এক কম হচ্ছে। জি স্যার। বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রত্যেকটাই সাপোর্ট করে। এখন যদি আমি n এর মান 1 বসাই তাহলে প্রথমটা মিলে। জি স্যার। জি স্যার মিলে। জি স্যার মিলে। ওকে, আচ্ছা এখন আমাকে তাহলে কি করতে হবে, আমি এই পার্ট তৈরি করে ফেললাম, কাজ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাকে পলিনোমিয়াল বসাইতে হবে। হ্যাঁ, এটা আমাকে এখন ইন্ডাকটিভ ওয়েতে প্রুফ করতে হবে। প্রুফ করতে গেলে কি করতে হয়, আমাকে প্রথমে একটা পলিনোমিয়াল তৈরি করতে হয়। পলিনোমিয়ালে আমরা কি বলছি, পি অফ এন, জি পাওয়ার n, p of n। পি অফ এন এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে, ঠিক আছে। এখন বেসিস স্টেপ, বেসিস স্টেপ, তো বেসিস স্টেপে আগের বার তো আমরা পি অফ 1 করছিলাম, তাই না? জি স্যার। এখন কি করব, p of 1 ই স্যার। পি অফ 1 যদি বসাই, পি অফ 1 বসানোর ফলে পি অফ 1 মানে হচ্ছে 2 টু দি 1 পাওয়ার, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। minus 1 equal to 1 is true, ঠিক আছে? জি ঠিক আছে, স্যার। তাহলে আমাকে কি করতে হবে, এখন যেতে হবে কে তে। কে তে যদি যাই তাহলে এটা কি হবে, পুরোটাই 2 টু দি পাওয়ার এখানে আমি n এর জায়গাতে কি করব, এখানে আমি n এর জায়গাতে কে বসাচ্ছি, আর এখানে আমি n এর জায়গাতে কে বসাচ্ছি, এবং বলতেছি ইজ অলসো ট্রু। এটা আমার হাইপোথিসিস, ঠিক আছে, হাইপোথিসিস।
এখন হাইপোথিসিস এর পরে আমাকে প্রুফ করতে হবে কি যে এইটা পি অফ কে প্লাস ওয়ানের জন্য সত্য হয়। পি অফ কে প্লাস ওয়ানে যদি আমি যাই তাহলে হুবহু একই জিনিস। এর পরের টার্মটা কি হবে? 2 to the power k plus 1 ফাইন, টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, ওইখানে হচ্ছে আমার কে, তাহলে এই জায়গাতে কি হবে? কে কেন কে হবে? কে প্লাস ওয়ান হবে না এটা? জি স্যার k plus 1 ওকে, তাহলে এখন কি এটা প্রুফ করতে পারবেন আপনারা? জি এইটা স্যার সমান সমান এই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করা যাবে? সবাই যার যার খাতায় ট্রাই করেন, আমি র্যান্ডমলি 2জন বা 3জনকে জিজ্ঞেস করব।
আচ্ছা, কেউ প্রুফ করতে পারছেন? আমি পারতেছি না। পারতেছেন না? তো এখানে ক্যালকুলেশন কিভাবে হবে? ফরম্যাটে তো ফাইল টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এটা সিম্পলিফাই করবো কিভাবে? আচ্ছা, আচ্ছা, একটা জিনিস চেক করা দরকার, আসলে কি আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। আমার তো মনে হয় ফর্মুলাটা একটু ভুল আছে। দেখি এখানে টু টু দি পাওয়ার এন যদি আমরা বলি, তাহলে যখন আমাদের টার্ম ছিল 5টা, 32 থেকে একবার দিলে তো 31ই হয় স্যার। 2 টু দি পাওয়ার 5 32 না স্যার। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, ঠিকই তো আছে, টু টু দি পাওয়ার 5 সমান তো 32ই হয়, 32 থেকে একবার দিলে 31। প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড, ফোর্থ, ফিফথ, যদি আমরা টু টু দি পাওয়ার এন এ যাই, তাহলে আচ্ছা এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই যে আমরা টু টু দি পাওয়ার, বুঝতে পারছি ভুলটা হচ্ছে এখানে, যখন আমরা টু টু দি পাওয়ার এন বলতেছি তখন এইখানে আমাদের টার্ম কয়টা, এই জায়গাতে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। জি স্যার, এখানে তো আমরা 0 থেকে শুরু করছি মনে হয়। এই যখন আমি টু টু দি পাওয়ার এন বলতেছি তখন এখানে আমার নাম্বার অফ টার্ম কয়টা? n প্লাস 1। ফাইন, কারণ এইখানে এই 2 এর উপরে একটা 1 আছে, তাহলে যে 2 এর পাওয়ার এখানে 1 2 3 থেকে শুরু করে এটা তো চলে গেছে এন পর্যন্ত। এখানে আমার টার্ম আছে এনটা, আর তার সামনে একটা 1 আছে, তাহলে টোটাল টার্ম হয়ে গেছে কয়টা? n প্লাস 1। এন প্লাস 1। যদি আমার এই পুরোটাতে এই সিরিজে যদি টার্ম হয় এন প্লাস 1, তাহলে এইখানে আমার টু টু দি পাওয়ার এন হবে নাকি টু টু দি পাওয়ার এন প্লাস 1 হবে? আমরা তো বলছি যে যদি আমাদের টার্ম হয় 5টা, তাহলে সেখানে হবে আমাদের টু টু দি পাওয়ার 5, যদি হয় 4টা তাহলে হবে টু টু দি পাওয়ার 4, যদি হয় 3টা তাহলে টু টু দি পাওয়ার 3। আমার এখানে যদি টার্ম হয় এন প্লাস 1, তাহলে এখানে কয়টা হবে? বুঝতে পারছি কেসটা? জি স্যার, ওখানে এর জন্যই হয় নাই। হ্যাঁ এর জন্যই তো স্যার হচ্ছিল না, তাই বলতেছি। হ্যাঁ, তাহলে এটা যদি এন প্লাস 1 হয় তাহলে আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাতে একটা প্লাস 1, হ্যাঁ স্যার, n প্লাস 2 হবে। এইখানে একটা প্লাস 1, সরি কোথায় বসাইলাম, এইখানে একটা প্লাস 1, আর এইখানে এসে আমাদের আগে একটা প্লাস আছে, এখন আর একটা প্লাস 1। এবার একটু ট্রাই করেন, এবার হওয়া উচিত, এবার আশা করি হবে আপনাদের, কারণ আগে আমাদের ফর্মুলায় একটা মিস্টেক ছিল। তো এইখানে আবার একটা বিষয় আছে, তাহলে তো আরো বেশ কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা যখন এইটা n প্লাস 1 ধরতেছি,
n+1 ধরতেছি, তাহলে এইটাকে কিন্তু আমরা এইভাবে চিন্তা করছি, এটা হচ্ছে 2^0, তাই না? জি স্যার, দ্যাট মিনস 0 এটা 1 জিরো। 2 3 এইভাবে গেছে না? তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে বেসিস স্টেপটা 1 p^0 হবে না, বেসিস Zero. স্টেপটা হবে p0। যেহেতু আমি ওইখানে কাউন্টিং 0 থেকে শুরু করছি, সো আমার বেসিস স্টেপ 1 হবে না, বেসিস স্টেপ 0 হবে। স্যার জিরো হলে মানগুলো চেঞ্জ হবে না স্যার ওয়ানের জায়গায়? হ্যাঁ, সরি, স্যার জিরোর জন্য স্যার ওই যে জিরো যে পি অফ জিরো, ওইগুলোর ওটার জন্য মান চেঞ্জ হবে না স্যার? হ্যাঁ স্যার। আমি আপনার কথাটা ঠিকমতো বুঝতে পারতেছি না, 0-র জন্য কি হবে? না স্যার, আপনি যেটা কারেকশন করতেছেন স্যার ওটাই আর কি বললাম। ঠিক আছে। ওইটাই বলছেন, আচ্ছা এখন ক্লিয়ার? জি স্যার, এখন প্রমাণ হয়েছে স্যার। হয়েছে না? জি স্যার। -1। সহজ, যেমন কঠিন কিছু না। বেরিয়েছে প্রুফ? জি স্যার। এখন আমরা আস্তে আস্তে একটু ডিফিকাল্ট দিকে যাই। আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকেই দেখব, ডাইরেক্ট বই থেকে দেখাচ্ছি, এটা করতেছি না। যে কখনো কখনো এই প্রবলেমগুলো এইরকম সামেশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পার্টটা দেখতে পাচ্ছেন? জি কখনো স্যার। কখনো এইরকম শুধু সামেশন আকারে দেওয়া থাকে, তার মানে এই প্রবলেমটা কেমন হইতে পারে?
কি ছিল এটা, জে ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, জে ইকুয়াল 0, ছোট হাতের জে, জে 0 থেকে n পর্যন্ত, এবং এ আর টু দি পাওয়ার জে, এটা হচ্ছে এ দেন আর টু দি পাওয়ার জে, আর টু দি পাওয়ার জে। ঠিক আছে, তো এইটা সমান সমান আপনাকে বলা হয়েছে যে কি প্রুফ করতে হবে, যে এইটা সমান সমান হচ্ছে এরকম একটা এ দেওয়া আছে, এ ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1 a into r to the power n plus 1 sorry, এটা r to the power n plus 1 and then minus a, নিচে হচ্ছে r minus 1, r minus 1। ধরেন এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আপনাকে প্রুফ করতে বলা হলো। তো এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে কিন্তু আর ওই ইকুয়েশনটা বের করতে হচ্ছে না, কঠিন কাজ আপনার আগেই হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথাটা? যেমন আমরা আগের দুইটা প্রবলেমে, Yes, sir. আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. আগের দুইটা প্রবলেমে আমরা কি করছি, আমাদেরকে এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এইটার সমষ্টি কি হবে সেইটা তুমি প্যাটার্নটা ডেভেলপ করো, ডেভেলপ করে আবার ইন্ডাকটিভ ওয়েতে প্রুফ করো। আর এই ক্ষেত্রে আমাদের কাজটা কি বলা আছে যে এইরকম একটা সিরিজের যোগফল এইরকম হয়, জাস্ট এটা প্রুফ করে দাও। তাহলে কিন্তু আপনার কোনো প্যাটার্ন ডেভেলপমেন্টের কাজ নাই। আপনি কি করবেন, সিম্পলি পলিনোমিয়াল ধরে নিই আমরা, পলিনোমিয়ালটা জিরো স্যার। হ্যাঁ, শুরু হবে 0 থেকে। প্রথম আমরা পলিনোমিয়ালটা সাজাই, তারপর আমরা এতে যাব, প্রুফে যাব। তাহলে এইটা সমান সমান আমরা কি বলবো, প্রথম হচ্ছে এ আর, আর এর মান যদি 0 হয়, দেখতে পাচ্ছেন জে এর মান 0, তার মানে এই জে এর মান যদি 0 হয় তাহলে আর টু দি পাওয়ার 0 সমান সমান কি হবে, 1 হবে না? বুঝতে পারতেছেন? Yes, sir. সিরিজটা যাচ্ছে এইভাবে, এইভাবে করে কোন পর্যন্ত যাবে, যাবে হচ্ছে এ আর টু দি পাওয়ার, আমি যেহেতু পলিনোমিয়ালে n বলছি তাহলে আর টু দি পাওয়ার n। এখন আমরা যখন বেসিস স্টেপে যাব, বেসিস স্টেপ, এখানে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, পি অফ 0 থেকে প্রমাণ করতে হবে। কিভাবে বুঝলাম যে পি অফ 0 থেকে প্রমাণ করতে হবে? জে ইকুয়াল টু 0, কারণ জে এর মান 0 দেওয়া আছে। তাহলে এটা কি এ, আমাকে এখানে ওই ইকুয়েশনের ভিতরে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমরা নিলাম, স্যারের মনে হয় নেট চলে গেছে। তুই পড়াই এই বা এই সাদাত তাছাড়া এখন শুনলাম যে মিয়া, রেকর্ড হচ্ছে কিন্তু। ফাঁসে যাইতেছিলে তাই না? তুমি আমার পিছনে লাগো, তাহলে এবার সাবধানে থাকো, তোমাকে কখন কোথায় ভাসায় দিই।
ওমা এখানে দেখি প্রফেসর তুই বেশি লাফাইস না। এই ক্লাস রেকর্ড চলে। ক্লাস রেকর্ডিং হচ্ছে। ভুলে গেছিলাম আমি। স্যারকে একটু বললো তো অ্যাসাইনমেন্টের ডেট একটু বাড়াইতে। কিসের অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট আবার পাবলিক ফাইলি কই? খাইছিস নাকি কিছুতে? মনে হয় মিডেরটা এখনো জমা দেয়নি। মনে হয় ভুলে গেছে, অন্য সাবজেক্ট মনে করছে এটা বাড়াইতে। বল তো এটা কোন ক্লাস চলছে? পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট না থাকলে বলতাম। ক্লাস রেকর্ড চলে, আর কেউ কথা বলিস না। আরিফিন, স্যারকে একটা কল দে তো। স্যারে মেবি কারেন্ট গেছে। আসছে। দেখেন আমি বেসিস স্টেপটা প্রুফ করছিলাম, এটা কি আপনারা সবাই বুঝতে পারেন? জি স্যার। বোঝা যাচ্ছে? সত্যি বলতেছে জি খুব স্যার, একটা কিছু ব্যাপার। ওকে ফাইন। তো যদি বেসিস স্টেপ প্রুফ করা যায় তারপরে আমরা হাইপোথেটিক্যাল স্টেপে যাব, তারপরে আমাদের হাইপোথেটিক্যাল স্টেপের পরের স্টেপটা প্রুফ করতে হবে। হোপফুলি ওইগুলো পারবেন। পারবেন না? ঠিক একটু আগে আমরা যেই প্রবলেমটা দেখলাম ওই প্যাটার্নেই কিন্তু এটা। পারবেন? কনফিডেন্স আছে কিনা? জি স্যার, করি চেষ্টা। জি স্যার, চেষ্টা করতেছেন? করবো। ওকে, ধরেন আমি আপনাদের জন্য এখানে কি হবে, এটা হবে কে, এটা সমান সমান আমাকে কি করতে হবে, এটা সমান সমান আমি পাচ্ছি কে। তাহলে আমাকে পরের স্টেপে গিয়ে কি করতে হবে? a+1, এখানে একটা নতুন টার্ম আসবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইরকম a+1, এখানে
সো আপনারা এটা প্রুফ করেন। করতেছেন? ট্রাই করতেছেন সবাই? জি স্যার। জি স্যার। স্যার হয়েছে? বাকিদের? হয়েছে স্যার। কারণ আমার একটু ভুল আছে, এগুলো আমি ঠিক করে দিই। আর কি আছেন? হ্যাঁ আছি। আমি কিছু দেখতে পাচ্ছি না ব্ল্যাক স্ক্রিন ছাড়া স্যার, এর জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে স্যার। স্যার আমার প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে। বেরোয় আবার ঢুকলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে? জি স্যার দেখা যাচ্ছে তো।
আচ্ছা, এটা তো দরকার ছিল না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে তো প্রুফ হয়েছে। জি স্যার, হয়েছে তো অনেক আগে। ওকে, এবার আমরা একটু এক্সারসাইজে যাব। এক্সারসাইজ থেকে কিছু ঝামেলার প্রবলেম সলভ করার চেষ্টা করব। ধরেন এইটা তিনের এ, এটা যদি দেওয়া থাকে প্রুফ করা যাবে। স্যার আপনার দ্রুত। কথা কিছু শুনতে পাই নাই। স্যার স্যার, কিছুই শুনতে বলতে পাচ্ছেন? পারিনি স্যার। এখন শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। এটা কি প্রুফ করতে পারবেন? ইনডাকটিভ ওয়েতে কি এটা প্রুফ করা যাবে? আমি বেসিস স্টেপে আর যাচ্ছি না, বেসিস স্টেপ সবারই প্রুফ হবে, তাই না? আমি একবারে ইনডাকটিভ ওয়েতে যাচ্ছি, নাকি বেসিস স্টেপ থেকে দেখাবো? শুনতে পাচ্ছেন আপনারা? না স্যার, মেসেজ দিবে তো স্যার 1 হবে স্যার। বেসিস স্টেপ 1 হবে, হ্যাঁ। তার মানে আমি বলতেছি যে যদি আমরা এটাকে পলিনোমিয়াল ধরি, তাহলে মাইক্রোফোনটা অফ করো। এটা সমান সমান হচ্ছে এখানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার। আর এখানে কি করতে হবে আমাকে, এই যে পুরো অংশটা সবগুলো এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 3, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে পুরোটা গুণ করলে হচ্ছে 6, দ্যাট ইজ 6/6, তাই না? 6/6 which is 1, মিলছে? 2 প্যাসিভ স্টেপ মিলছে। এখন ইন্ডাকটিভ স্টেপ। স্যার আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? জি স্যার। জাস্ট মিনিট। এখন হ্যাঁ স্যার, এখন আসছে। দেখা যায়? জি স্যার। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। স্যার সো আমি সলিউশনটা করতেছিলাম। এটা তো বেসিস স্টেপ আমরা প্রুফ করে ফেললাম। ইন্ডাকটিভ স্টেপে গিয়ে বলতেছি কি,
পি অ্যাট কে, পি অ্যাট কে সমান সমান কি হবে তাহলে? এটা সমান সমান আমরা এখানে এন এর জায়গায় বলতেছি কে, আর এখানে প্রত্যেকটা এন এর জায়গাতে কে বসাচ্ছি। এবং বলতেছে কি ইজ অলসো ট্রু। এখন কি প্রুফ করতে হবে? এখানে হচ্ছে কে প্লাস ওয়ান, তাহলে এই জায়গাতে কি হবে? পরের টার্মটা কি হবে বলেন? কে স্কোয়ারের পরের টার্মটা কি হবে? কে প্লাস ওয়ান হোল শুনতে স্কোয়ার, পাচ্ছেন? কে প্লাস Good. ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে? প্রত্যেকটা কে এর সাথে একটা করে ওয়ান প্লাস হবে, তাই না? কারণ আমাদের টার্ম এখন একটা বেড়ে গেছে। তাহলে কে প্লাস ওয়ান, এই জায়গাতে কি হবে? ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে, একবার যদি আমি বসাই টু কে প্লাস টু, দ্যাট ইজ টু কে, টু কে প্লাস থ্রি, একবারে বসালাম। বুঝতে পারছেন আপনারা সবাই কেন এটা টু কে প্লাস থ্রি লিখছি? জি স্যার। ওকে, এখন এটা প্রুফ করেন। এটা প্রুফ করতে হবে। বুঝলি?
কেউ কি সলভ করতে পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, করতেছি জি স্যার। স্যার। বেড়ে বেড়ে আসে স্যার মাঝে মাঝে। ওকে, স্যার বলেন। ওই যে স্যার ইন্ডাকটিভ স্টেপে পি প্লাস সরি স্যার কে প্লাস ওয়ান স্যার ওই যেটা টু কে প্লাস থ্রি এটা কেন দিলেন স্যার কে প্লাস ওই লাইনটা স্যার যদি বুঝিয়ে দিতেন বুঝিনি এখানে ইন্ডাকটিভ স্টেপে। এই জায়গাতে হ্যাঁ স্যার সেকেন্ড লাইনটা যদি একটু বুঝাই দিতেন। এটা বলতেছেন? হ্যাঁ স্যার এই লাইনটা একটু পুরো বুঝিয়ে দিতেন। এখানে 2k+3 কেন হইলো? জি স্যার এই লাইনটা সম্পূর্ণই একটু যদি বুঝাই দিতেন। লাইনটা সম্পূর্ণ বুঝাই দিব মানে কি? মানে হ্যাঁ স্যার এই জিনিসটা কেন হলো মানে মানে এটার পর থেকে ওটাই স্যার। এইখানে হচ্ছে যদি আমাদের কে তম টার্ম পর্যন্ত তার যোগফল হচ্ছে এইটা। এখন হ্যাঁ যদি স্যার। আমরা একটা টার্ম বাড়াই, k+1 মানে কি আরো একটা টার্ম বাড়তেছে, তাই না? জি স্যার। যদি আরো একটা টার্ম বাড়ে তাহলে কে স্কোয়ারের পরের টার্মটা হবে এরকম, কে প্লাস কারণ ওয়ান আমাদের প্রত্যেকটা সিকুয়েন্সিয়ালি আসতেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে তারপরেটা ছিল 3 স্কোয়ার, তারপরেটা 4 স্কোয়ার, এভাবে কে স্কোয়ার আসছে। কে স্কোয়ার এর পরে কি হচ্ছে? k+1 হোল স্কোয়ার হচ্ছে। আমরা বলতেছিলাম যে যদি এখানে কে এর জন্য এরকম হয় তাহলে প্রত্যেকটা কে এর সাথে একটা করে +1 হবে। দেখেন এখানে k+1 লিখছি, এই জন্য প্রত্যেকটা জায়গায় কে এর পরিবর্তে আমরা k+1 লিখছি। তো যদি এভাবে k+1 লিখতে থাকি তাহলে টু টু এর সাথে তো কে গুণ আছে, তাহলে এটা কেমন হবে? এটা এরকম হবে না? 2 into k plus 1 plus 3 এরকম হবে না? জি স্যার। এই পুরোটাকে যদি আপনি যোগ করেন তাহলে সেই যোগফলটা কি হবে? বুঝছি 2k বুঝছি + 2 + 1, তাহলে 2k+3 হচ্ছিল না? হ্যাঁ স্যার বুঝছি। স্যার কে এর জায়গাতে কে প্লাস ওয়ান হয়ে ক্যালকুলেশনটা ভুল হ্যাঁ। হয়েছে। হুম। ওকে স্যার। জি স্যার, হয়েছে স্যার। হয়েছে সবার?
এসে মিলছে? মিলছে আপনাদের কারো? জি স্যার, মিলছে স্যার। ওকে, ফাইন। তো প্রুফ। আরেকটা প্রবলেম দেখাবো, দেখানোর পরে আজকে শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ইভান বলছিলাম। জি বলেন। স্যার আমার নেট কানেকশন মাত্র আসলো বাসায়, তো আমি আপনার মেসেজ চেক করে দেখতেছি ক্লাস নিচ্ছেন। এখন ক্লাসটা কয়টা থেকে শুরু হয়েছে? 7:30টায়। ও আচ্ছা স্যার, তাহলে আমার প্রেজেন্টটা কি পাওয়া যাবে আজকে স্যার? প্রেজেন্ট তো আমি প্রতিদিনই সবাইকে দিয়ে দিই, এমন তো ঘটে নাই যে কখনো কাউকে দেইনি। ও না স্যার, এমনি সবসময় ক্লাসে থাকি, আজকে লেটে আসলাম তো তাই স্যার। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যেটুকু সময় আসেন দেখেন যে আপনি আমাদের কন্টেন্টটা খুব টাফ হয়ে যাবে এখন বোঝাটা। জি স্যার, অনেক পরে আসলাম তো স্যার তাইলে। তো এটা আজকের লাস্ট প্রবলেম। এটা যদি আপনারা প্রুফ করতে পারেন তাহলে আমি একটা কনফিডেন্স পাবো যে না আপনারা কিছু বুঝতেছেন। এখানে আমি কিছুই করতে চাই না, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সলভ করবেন। ওকে, শুনতে পাচ্ছেন আপনারা? স্যার 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 একবার যদি দেখাতেন, এটা তুলতে পারি না। বললাম এটাতে আমি কিছু করতে চাই না, আপনাদেরকে সময় দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সলভ করে দিবেন। বেশি সহজ হয়ে গেল, একটা কঠিন কিছু দরকার ছিল। এটা আপনারা পারবেন। আচ্ছা, এটা না দিই। 11 নম্বরটা দেখেন, এটা ডিফিকাল্ট। 11 নম্বর, ফাইন্ড এ ফর্মুলা ফর, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। Yes, sir. প্রথম, ফাইন্ড এ ফর্মুলা ফর এই দিস পার্ট, যে সিরিজটা দেওয়া আছে, তারপর সেটা হচ্ছে প্রুফ করতে হবে যে আপনার ফর্মুলা কাজ করতেছে। এটা একটু কঠিন আছে, এটা আমি আপনাকে হেল্প করি। এটা সহজ, এটা আপনারা পারবেন, এটা বাদ দিলাম। তো সিরিজটা কি আছে আমাদের? সিরিজটা হচ্ছে সিরিজটা হচ্ছে 1/2 প্লাস
প্লাস তারপর হচ্ছে 1/4, তারপর হচ্ছে 1/8, 1/8, এরকম না? এইভাবে করে আমাদের এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন প্রথম এটার জন্য আমাদের একটা ফর্মুলা তৈরি করতে হবে যে যোগফল কি হবে। এই বইয়ের এই প্রবলেমটার সলিউশন এতেও নেই, মানে বইও দেওয়া নেই, তো এটা আমরা একটু ট্রাই করি। তো সলিউশন বা এটার সমষ্টি বের করার জন্য আমরা আগে কি করছি, আমরা এরকম স্টেপ বাই স্টেপ দেখছি না। লেটস সে 1/2, এটা সমান সমান কি হবে, শুধুমাত্র একটা টার্ম মানে হচ্ছে 1/2, তারপরে 1/2 প্লাস 1/4, দুটা যোগ করলে কত হবে? এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে? 3/4। 3/2 দেখেন নিচে হচ্ছে 4, তাহলে 2 প্লাস 1 দ্যাট ইজ 3/4, এরকম হয় তাই না? যদি আমরা 1/2 প্লাস 1/4 প্লাস 1 হ্যাঁ বলেন। স্যার 2 টু দি পাওয়ার n মাইনাস 1/2 টু দি পাওয়ার n এরকম আসে। এরকম কিছু হওয়ার কথা, দাঁড়ান দেখি। 1/8 কেন নিচ্ছে না এটা? আবার তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 4 যোগ 2 যোগ 1 দ্যাট ইজ 7/8, তাই না? 7/8 হবে। তাহলে আমি বুঝতে পারতেছি এর পরেরটা আমার কি হবে। স্যার দেখেন 15/15 2 স্যার 4 8, তাহলে তারপরেরটাতে হবে হচ্ছে 16/15। 15/16 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n স্যার। ফাইন, তাহলে এটা হচ্ছে 1/16, এইটা হয়ে যাবে 16 আর উপরে আসতেছে 15। তাহলে আমরা কিভাবে এটাকে সামারাইজ করতে পারি? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা এরকম, তাসনিম কি বলছেন? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। লেটস চেক। আপনি বলতেছেন এখানে হবে 1, জি স্যার, এমন আছে স্যার। 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। 1/2 2 টু দি পাওয়ার n। n। 2 to the power n, তো 2 to the power n minus 1 উপরে, দ্যাট মিনস আমি যদি এখন 3 নেই তাহলে হচ্ছে 3 to the power 3 মানে হচ্ছে 8, আর উপরে হচ্ছে 8 minus 1 7। ঠিক আছে, হয়ে গেছে। এখন আপনারা এটা প্রুফ করতে পারবেন? জি স্যার পারবো। প্রুফ করতে পারবেন, ওকে ফাইন। তাহলে তো আর কোনো ঝামেলা রইল না। তো অ্যাটলিস্ট আপনারা এই যে বেজোড় সংখ্যার যেই কাজগুলো আমরা করছি, যেই প্যাটার্নের প্রবলেম আমরা সলভ করলাম, এই প্যাটার্নের কিছু প্রবলেম আপনারা বাসায় ট্রাই করবেন। বেজোড় সংখ্যায় যেগুলো আছে 15 17, কেন? কারণ এগুলোর সলিউশন বইয়ের পিছনে দেওয়া আছে, আগে সেগুলো ট্রাই করেন, করে দেখেন। আমি নাম্বারগুলো বলি, আপনারা একটু নোট করেন যে এগুলো একটু বাসায় ট্রাই করবেন, নাকি আমি এতে দিয়ে দিব? পেজ নাম্বার কত? আচ্ছা, আমি কোনটা কোনটা করবেন পেজ নাম্বার এবং ইয়ে সহ ওই আপনাদের বিএলসি দিয়ে দিচ্ছি, ওগুলো আপনারা সলভ করবেন। ঠিক আছে, ওকে স্যার। আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের নর্মাল রুটিনে যাদের সাথে যা ক্লাস আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল হতে থাকবে, আরেকটা এক্সট্রা ক্লাস আমরা নিব।